খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার আমলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় মাটিরাঙ্গা পৌরসভা কার্যালয়ের পেছনে ২০০৪ সালে ২৫ লাখ টাকার বরাদ্দে টাউন হল নির্মাণ কাজ শুরু হয়। সীমানা প্রাচীর ও ভবন অর্ধেক হওয়ার পর অজানা কারণে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। টাউন হলের দেয়াল ভেঙে পড়েছে, পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। ভবনের কক্ষগুলো জঙ্গলে পরিণত হয়েছে। ভবনের বাইরের চারপাশের দেয়ালে শ্যাওলা ও বিভিন্ন গাছ জন্মেছে। কাজটা চলমান প্রক্রিয়া ছিল ২০০৪-৫-এ। এরপরে বিএনপি ক্ষমতা চলে যাওয়ার পরে কাজটা হয় নাই, কিন্তু আসলে এই এলাকার মানুষের আকাঙ্ক্ষার এই কাজটা হওয়ার দরকার। যদিও রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচিত সরকার বসে, এই কাজটা হওয়ার জন্য আমরা আশাবাদী। আমরা সবাই আশা করি কাজটা হওয়ার জন্য। টাউন হলটা বিএনপির আমলে করা হয়েছিল এবং কাজটা চালু করছিল, কিন্তু বিএনপি শেষ করতে পারে নাই। আর আওয়ামী লীগের বিগত ১৬ বছর তারা ক্ষমতা ছিল, এটার দিকে তাকায় নাই কেউ। এই চলমান কাজটা বন্ধ হয়েছিল। এখন যদি পুনরায় এই কাজটা যেই সরকারই আসুক, এই কাজটা হওয়ার দরকার। আমরা চাই এলাকার সাথে এত বড় বিল্ডিংটা এটা কমপ্লিট করা। আমরা চাই এটা চাইলে করলে আপনার এলাকার উপকার হবে, উন্নত হবে। এখানে সভা সেমিনার অনেক কিছু আমরা করতে পারবো, বা জিনিসটা আমাদের ঘরটা কমপ্লিট হলো এলাকার জন্য একটা গৌরব। এই হিসাবে আমরা ঘরটা আমরা যে সমস্ত কাজ করছে সরকারিভাবে, অনেক রড ইট অনেক কিছু এখান থেকে নিয়ে গেছে। আসলে এখানে টাউন হলটার প্রয়োজন। এই জন্যই এখানে যে কোনো মিটিং বা সাংস্কৃতিক অনুষ্ঠান, এলাকার উন্নয়ন, এলাকার ছেলেবেলেরা আসলো বা এখানে যে কোনো কিছু হইলো, এটা খারাপ আড্ডা থেকে মুক্ত হইলো। ২০০৮ সালের দিকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এসে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বলে জানালেন পৌর বিএনপির সভাপতি। ২০০৮ সালেই তৎকালীন ফ্যাসিস্ট সরকার এসে কাজটি বন্ধ করে দেন। ইতিমধ্যে টাউন হলটি জরাজীর্ণ অবস্থায়, মানে ওখানে মাদকের আড্ডা। আমি বলবো এই বর্তমান সরকারে যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এই টাউন হলটি দ্রুত সময়ে কার্যক্রম ধরার জন্য। এই টাউন হলটি হলে আমাদের এই মাটিরাঙ্গা পৌর এবং উপজেলার সকল পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়ের জন্য বৃহৎ একটা উপকার হবে। সেটা হচ্ছে এখানকার যুব সমাজ, ছাত্রছাত্রী সকল ভাইরা সেখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কোনো এই অনুষ্ঠান, এই সামাজিক প্রোগ্রাম এই যুবকদের জন্য বিশেষ করে কাজে লাগবে, ছাত্রছাত্রীর জন্য কাজে লাগবে। তাই আমি অনতিবিলম্বে বলবো, বর্তমান সরকারের যারা দায়িত্বরত আছেন আপনাদের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি টাউন হলটি দ্রুত সময়ের ভিতরে কার্যক্রম শুরু করার জন্য। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে টাউন হলটির ব্যয় প্রস্তুত করে পুনর্নির্মাণ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমি আমার দিক থেকে চেষ্টা করব, আমি উন্নয়ন বোর্ডের যারা আছেন ওনাদের সাথে কথা বলার। ওনারা যদি নতুন করে বরাদ্দ দেন, তাহলে যেহেতু আগে উন্নয়ন বোর্ড থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, এখন তারা নতুন করে আগে যে স্ট্রাকচার আছে এটাকে যদি, এটা যেহেতু অনেক পুরাতন, এটা কাজে লাগানো সম্ভব হবে কিনা আমি জানি না। তবে ওনারা বা ওনাদের প্রকৌশল বিভাগের কাউকে পাঠিয়ে যদি ওনারা এস্টিমেট করেন যে আগেরটা কতটুকু ব্যবহার করা যাবে, বা যদি একান্তই না যায় সেক্ষেত্রে নতুন করে করার জন্য কি পরিমাণ অর্থ বরাদ্দ প্রয়োজন, এবং সেটা যদি তারা ওনাদের নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করেন, আমার মনে হয় যে মাটিরাঙ্গাবাসী উপকৃত হবে। বা শুধু পৌরসভাবাসীই নয়, আমাদের পুরো উপজেলার জন্যই এটা একটা বড় সম্পদ হবে আমি মনে করি। তো আমি খুব দ্রুতই উন্নয়ন বোর্ডের যে প্রতিনিধি আছে ওনাদের সাথে কথা বলবো। আর যদি ওনারা নাও পারেন সেক্ষেত্রে আমাদের জেলা পরিষদ আছে, বা আমি ডিসি স্যারের সাথেও কথা বলবো যে কোনো দিক থেকে বরাদ্দ নিয়ে যদি এটা করা যায়, এটা আমাদের জন্য আসলে খুবই প্রয়োজন। টাউন হলটি সম্পূর্ণ হলে স্থানীয়রা শারীরিক কসরত বা খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীরা অবসরে বই পড়ে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পাবেন। তাই পুরনো প্রাচীর ও ভবন ভেঙে নতুন করে টাউন হল তৈরির দাবি এলাকাবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।